আমি 1.5 লিটারের একটা থামসআপের বোতল নিয়েছি, যে কোনো বোতল হবে, জলের বোতল, থামসআপের বোতল, এবং আমি 1.5 লিটার নিয়েছি এবং বোতলটিকে দুভাগ করে নিয়েছি। যারা আমরা বীজ থেকে চারা তৈরি করতে পারি না, তারা এইভাবে তৈরি করলে দেখবেন ধনেপাতা আপনার অনেক বড় হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি জলের মধ্যে গ্রো করবে ধনেপাতা। তাহলে প্রসেসিংটা দেখা যাক। আমরা কিছু ধনেপাতা পাতাগুলো আমরা যে কোনো খাবারে দিয়ে দিয়েছি এবং এই যে গোড়াগুলো কেটে নিয়েছি। এবার এই গোড়াগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। এই যে বোতলের মুখটা আছে, এই বোতলের মুখটা নিচে কোনো মুখ লাগাবো না, মুখটা খুলে রাখবো। এই যে আমরা ঢুকিয়ে দিয়েছি, বোতলের মুখের নিচ থেকে গোড়াগুলো বার করে দিয়েছি এবং এই সুন্দর বোতলটাতে জল ভরে রাখতে হবে। এই গোড়াগুলো যাতে এই জলে ডুবে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এবং আমরা ধনেপাতাগুলো রেখে দিলাম। দেখতে পাচ্ছেন জলটা গোড়ায় লেগেছে, বেশি যেন উপরে না লাগে, শুধু গোড়াটুকুতে যেন জল থাকে, বেশি